করছি হচ্ছে জিরো ক্লাসে আমরা যদিও 4টা ক্লাস করেছি, এটা আসলে 3টা ক্লাসের টপিক। 3টা ক্লাসের টপিকে যা যা কাভার হয়েছে সেটা হচ্ছে জিরো অ্যাকাউন্ট ওপেনিং এবং কোম্পানি সেট আপ। এরপরে ক্লাসে আমরা কোম্পানি সেটিংস করেছি। তারপরে ক্লাসে আমরা একটা কোম্পানিতে একটা ট্রানজ্যাকশন করার জন্য যে মানে যে কি বলে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো আপলোড করেছি। সেটা ছিল আপনার ভ্যাট ট্যাক্স অ্যাড করা, চার্ট অফ অ্যাকাউন্টস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কোয়ান্টিটি প্লাস কন্ট্যাক্টস, এগুলো অ্যাড করেছি আমরা। আজকে যেটা করব, আজকে আমরা সরাসরি একটা ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশন আমরা যদি একটু আমাদের জেরোটা দেখি, জেরোটাতে এই উপরের যে প্যানেলটা আছে এটা হচ্ছে নেভিগেশন প্যানেল। এখান থেকে আমরা ফাংশনাল সব কাজ করব। ওকে, তো আমরা এই যে ড্যাশবোর্ড, বিজনেস, অ্যাকাউন্টিং, পেরোল, প্রজেক্ট, কন্ট্যাক্টস, এর মধ্যে যদি আমরা বিজনেসে আসি, বিজনেসে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখেন। একটা অপশন হচ্ছে ইনভয়েস, পেমেন্ট লিঙ্কস, অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ। এই দেখেন একটা বার দেয়া আছে, এটা একটা সেকশন। আরেকটা সেকশন হচ্ছে বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ, এটা হচ্ছে আরেকটা সেকশন। ওকে, এটা একটা সেকশন, এগুলো আমরা পরে দেখব। আপাতত আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সেলস। একটা প্রোডাক্ট যদি সেল হয় আমার কোম্পানি থেকে, তাহলে সেটাকে আমি কিভাবে আমার সিস্টেমে এন্ট্রি দেখাবো বা আমার সিস্টেমে সেলসটা কিভাবে আসে, এই জিনিসটা আজকে আমরা দেখব। ওকে, তো আমরা যদি এটা দেখতে চাই সেলসের, তাহলে আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করব। ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট, কোড এবং সেলস ওভারভিউ, এই সবগুলো আছে একসাথে সেলস ওভারভিউতে। ওকে, আমরা যদি সেলস ওভারভিউটা ওপেন করি, ওকে, তো আমরা যদি সেলস ওভারভিউটা ওপেন করি, তাহলে দেখেন এখানে এরকম একটা অপশন পাবেন, কোড আর হচ্ছে ইনভয়েস। হ্যাঁ, আর এই যে এখানে প্লাস নিউতে এখানে দেখেন এখানে ড্রপ ডাউনে আসছে অনেকগুলো ইনভয়েস পাবেন, অনেকগুলো অপশন পাবেন। একটা হচ্ছে ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট নোট। হ্যাঁ, অ্যাড কন্ট্যাক্ট করা যাবে এখান থেকে। সেন্ড স্টেটমেন্ট, ইম্পোর্ট, আপনি যদি কোনো ইনভয়েস বা কোনো কিছু ইম্পোর্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড টেমপ্লেট, এগুলো করা যাবে। এগুলো আমি পরে দেখাবো ইম্পোর্ট ইনভয়েস কিভাবে করতে হয়। আমরা শুরু করব আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে কোড। কোড কোথায় আছে? কোড আছে যে বিজনেস থেকে, এই যে এই পোর্শনটা, যেটা এই সেকশনটাতে যদি আমরা আসি, সেলস ওভারভিউ, কোড, অনলাইন পেমেন্ট, পেমেন্ট ইনভয়েস, আমরা শুরু করব কোড দিয়ে। আপনি এই বিজনেস থেকে সরাসরি কোর্টে আসলে এটা ওপেন হবে। এত সময় লাগছে। কোর্টে আসলে এটা ওপেন হবে, কোর্টটা ওপেন হবে। আর আরেকটা কাজ করা যাবে। ওকে, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এটা তো ভেরিফাই করলাম একটু। ওকে, ভেরিফাই তো আবার করলাম, এখন কি আসবে? ওকে, এখন যদি আমি বিজনেস থেকে এই কোডে ক্লিক করি তাহলে একটা কোড আসবে। আবার এই কোডটাতে সেলস ওভারভিউ থেকেও যাওয়া যাবে। একটু এসে নিক। ওকে, দেখেন এখান থেকে যদি আমরা নিউ কোড করি তাহলে ওইটা করা যাবে। আর যদি আমরা আর মানে দুইটা অপশন থেকে যাওয়া যায় আর কি। হ্যাঁ, দুইটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা তো অনেক স্লো।
বিজনেস থেকে কোডে ক্লিক কোড। এখন আসেন এই কোডটা কি? কোডটা হচ্ছে কোটেশন বা এস্টিমেশন থেকে আসছে। ধরেন আমরা আমাদের কোনো ক্লায়েন্ট, আমাদের কোনো কাস্টমার আমাদেরকে নক দিল যে আমার এই প্রোডাক্টটা লাগবে, আগামী নেক্সট উইকে নিব বা 1 মাস পর নিব, এটা আপনি সাপ্লাই করতে পারবেন কিনা, এটা স্টক অ্যাভেলেবেল আছে কিনা, এরকম যখন কুইরি করে তখন আমরা এটাকে একটা কোড হিসেবে আমরা এটাকে এন্ট্রি দেই। তো আপনি বিজনেস থেকে কোড থেকে নিউ কোডে আসলে এরকম একটা ফর্ম ওপেন হবে, অথবা আপনি বিজনেস থেকে আসবেন সেলস ওভারভিউতে। এই সেলস ওভারভিউর মধ্যে কিন্তু সব আছে, হ্যাঁ। সেলস ওভারভিউতে এই যে এখানে নিউ এর পাশে ক্লিক করে, ওরে আল্লাহ, এত সময় লাগতেছে। নিউ নিউ এর পাশে ক্লিক করলে এখানে কোড পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তো সাংঘাতিক অবস্থা তো। আচ্ছা, এখন দেখেন এই সেম পেজটাই আসলো কিন্তু, হ্যাঁ। কোড, এই কোডটা কি? কোডটা হচ্ছে ধরেন আমাকে কেউ পারচেজ অর্ডার দিয়েছে। পারচেজ অর্ডার বলতে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে চাই, আপনার অ্যাভেলেবিলিটি জানান, সব দিতে পারবেন কিনা, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, এগুলো নিয়ে ইমেল করেছে। তো আমি তার বিষয়টা এখানে এন্ট্রি করে রাখবো আমার সিস্টেমে। এইটা এন্ট্রি করতে এটা কিন্তু কোথাও কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এটা কনফার্ম সেলস না, আমরা কোথাও সেলস দেখাচ্ছি না। এটা আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমে যাবে না, এটা আমার ব্যালেন্স শিটে কোনো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট করবে না, এটা একদম কোথাও যাবে না, কারণ এটা শুধু একটা ড্রাফট। এটা আমার সিস্টেমকে দেখানোর জন্য একটা ড্রাফট রাখছি যে এরকম ভবিষ্যতে কিছু একটা হতে পারে। তো এটা ওপেন করার পর দেখেন আমি কন্ট্যাক্টে যদি ক্লিক করি, একটা ডিজিট লিখলাম, ধরেন এই যে জর্জ, এর কাছে আমি এটা পাঠাচ্ছি যে ভাই তুমি একটা আহ, আহ, কি বলে একটা পারচেজ অর্ডার দিয়েছো, একটা কিছু কিনতে চাচ্ছ, আমি আমার সিস্টেম থেকে এটাকে সিস্টেমে এটাকে এন্ট্রি দিয়েছি এবং সেটা তোমাকে আমি পাঠাচ্ছি, তুমি দেখো সব ঠিক আছে কিনা, থাকলে পরে তোমার সাথে আমার ব্যবসা হবে ভবিষ্যতে। ওকে, ধরেন এই যে ডেটটা, এই ডেটটা আমি ধরে নিচ্ছি 1 তারিখে ঘটেছে ঘটনাটা। এক্সপায়ারি ডেট এটা কবে পর্যন্ত থাকবে ধরলাম আমি, ইন 30 days। কোড নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে। রেফারেন্স, রেফারেন্স যদি কোনো পিও নাম্বার থাকে, তারা যদি কোনো একটা পিও নাম্বার দেয়, এরকমভাবে পিও নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আসলে কি কি প্রোডাক্ট সে চেয়েছিল, সেই প্রোডাক্টটা আমার কাছে আছে কি। আমি ধরে নিচ্ছি সে আমার কাছে এইচপি এলিট বুক এটা চেয়েছে। তারপর ধরে নিচ্ছি লেনোভো থিঙ্কপ্যাড চেয়েছে। এরপর সে আমরা ধরেছি কিবোর্ড চেয়েছে, হ্যাঁ। তো কিবোর্ড চেয়েছে সে কত ধরলাম, 20টা, সরি, হ্যাঁ এটা সে চেয়েছে, আমি সেই অনুযায়ী আমার সিস্টেম এন্ট্রি দিচ্ছি। এটা চেয়েছে 5টা, এটা ধরেন চেয়েছে 7টা, হ্যাঁ। সে আমাকে যে ইমেল দিয়েছে বা আমাকে যে কমিউনিকেশন করেছে সেটা অনুযায়ী আমি আমার সিস্টেমে ইনপুট দিলাম। এখন দেখেন এখানে ট্যাক্স রেটটা অটোমেটিক্যালি 20% চলে আসছে, কারণ এই প্রোডাক্টগুলোর পাশে অটোমেটিক 20% রেট অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। আমি ধরেন এটা দিলাম 10%, যদি 10% হয় আর কি, এটা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে যে এটার ভ্যাট কত পার্সেন্ট হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি এখানে অ্যাড না থাকে তাহলে ভ্যাটে গিয়ে আগে ভ্যাট অ্যাড করে আসবো, তাহলে এখানে এটা পাওয়া যাবে। ওকে, ধরেন 10%, আর এটা ধরেন 5%। ওকে, সো আমার এখানে যেটা হলো, আমার এখানে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস তো অটোমেটিক দেওয়াই আছে অ্যাড করার সময়। এখন ধরেন আমি এই প্রোডাক্টটাতে আমি 2% ডিসকাউন্ট দিতে চাই। যদি 2% ডিসকাউন্ট দিতে চাই, এটা ডিসকাউন্টের ঘর, হ্যাঁ, তাহলে 2 এর পরে পার্সেন্ট দিতে হবে। আর যদি আপনি 2 এর পর পার্সেন্ট না দেন, তাহলে এখানে শুধুমাত্র 2 টাকা ডিসকাউন্ট হবে। পার্সেন্টেজ না দিলে যে অঙ্ক লিখবেন সেটা ভ্যালু কাউন্ট করে
সেটা শুধু ডিসকাউন্ট করে দেবে। আমি যদি এখানে 2% দিয়ে দিই, ওকে, আর বাকিগুলো তো ধরেন আমি ডিসকাউন্টের কথা বলিনি। এইটা করব কি, এইটা আমি সেভ করতে পারবো, সেন্ড করতে পারবো। যদি আমি সেভ করি তাহলে তো সেভ হয়ে গেল, বাট এরপরে যদি তাকে আমার আমার সিস্টেমে তার কি অর্ডার, সে অর্ডারটা আমার সিস্টেমে সেভ রেখেছি বা আমার আমি এন্ট্রি দিয়েছি, তাকে যদি সেটা দেখাতে চাই তাহলে কি করতে হবে, এই যে সেন্ড করতে হবে। হ্যাঁ, এই যে সেন্ড অপশনে এখানে ক্লিক করলে সরাসরি এই জর্জের যে ইমেল অ্যাড্রেস আমাদের এখানে দেওয়া আছে সেখানে সেন্ড হয়ে যাবে। বাট আমরা যেটা করবো, ড্রপ ডাউনে গিয়ে, আচ্ছা এখানেও মার্ক আছে না, সেন্ডই করি, সেন্ড করি, সেন্ড করলে সেন্ডের অপশন চলে আসবে। দেখেন এই যে এখানে টুতে এই জর্জকে, তারপর সাবজেক্ট লাইনে যা যা আছে এগুলো অটোমেটিক বসে যাবে। আমি এখানে জর্জের ইমেলটা কেটে দিয়ে আমার ইমেল বসাই দিলাম, ওকে, দিয়ে আমি এটাকে সেন্ড করলাম। তার মানে একটা কোড যেটা কনফার্ম সেলস না সেটাকে আপনি আহ, আহ, এখানে এন্ট্রি দিতে পারবেন, প্লাস সেটাকে সেন্ড করতে পারবেন। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের ইমেইলে এটা আসছে কিনা। আমরা তো এন্ট্রি দিয়ে কাস্টমারকে সেন্ড করলাম, কাস্টমার সেটা পেয়েছে কিনা এটা চেক করি। সর্বনাশ, এত স্লো হলো কি হবে। ওকে, এখন ওই ইমেল ঢুকে নেই, মনে হয় নেট স্লোর কারণে এই অবস্থা হচ্ছে। সর্বনাশ, এখন দেখে আসে না। ওকে, আমার কি স্টোরেজ ফুল জন্য আসতেছে না। আর এখানে মনে হয় স্পেস খালি করতে হবে, করলাম তো, তারপর তো আসতেছে না। আচ্ছা, এনিওয়ে, আমরা যেটা করতে পারবো, আমরা এটা সেন্ড করতে পারবো। হ্যাঁ, এটা আমার আরেকটা ভিডিওতে দেখানো আছে, আমি রেফারেন্স হিসেবে ওই ভিডিওটা দিব, আপনারা একটু চেক করে দেখতে পাবেন যে সেন্ড করলে কি অবস্থা দাঁড়ায়। তো আমরা একটা কোড এখানে এন্ট্রি দিয়েছি, সেটা আমরা সেভ করেছি, প্লাস যদি আমরা চাই সেটা সেন্ড করতে পারবো। এখন এই যেখানে দেখেন সেলস ওভারভিউ এখানে লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি টোটাল সেলস ওভারভিউতে চলে যাব। সেলস ওভারভিউতে আসলে দেখা যাচ্ছে নিউ, এখানে সেন্ড স্টেটমেন্ট কোড, এখানে হচ্ছে ইনভয়েস, ইনভয়েস টোটালি জিরো, এখানে কিচ্ছু নাই। বাট এই যে কোড যেটা কিন্তু একটা ড্রাফটে আছে, এখানে যদি আমি সি অলে যাই, কি অবস্থা। সর্বনাশ। আচ্ছা, এই যে কোর্টে গেলে আমরা যখন সেলস ওভারভিউতে গিয়ে কোর্টে আসলাম, কোর্টে আসলে দেখেন আমরা একটা কোড দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা এখনো ড্রাফট অবস্থায় আছে। আমরা কিন্তু এটা ড্রাফট অবস্থায় রেখেছি। এটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কোডটা ওপেন হবে। কোড কি জিনিস, আমার কাছে ক্লায়েন্ট কাস্টমার চেয়েছে, আমি সেটাকে একটা ড্রাফট আকারে আমার সিস্টেমে রেখেছি। এখন ধরেন কাস্টমার এটাকে কনফার্ম করলো,
ওই যে সেন্ড করলাম, সেন্ডে সে অ্যাকসেপ্ট করে নিল যে হ্যাঁ আমার এটা কনফার্ম। এটা যদি কনফার্ম হয় তাহলে এই কোডটা যেটা আমার কনফার্ম সেলস ছিল না সেটাকে আমি সেলসে রূপান্তরিত করব। কিভাবে দেখেন, সেন্ডের পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এই যে একটা অপশন আছে কপি টু, কপি টুতে ক্লিক করব। কপি টুতে ক্লিক করলে এখানে দেখেন বলছে কোড, ইনভয়েস, পারচেজ অর্ডার, বিল, রিপিটিং ইনভয়েস। আমরা এটাকে করবো ইনভয়েস, যার কারণে আমরা ইনভয়েসটা সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট ড্রাফটে ক্লিক করব। তার মানে একটা কোডকে যদি আমি নেক্সট স্টেপে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এই কোডটাকে ইনভয়েসে কনভার্ট করতে হবে। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি, আপাতত বাকিতে বিক্রিতে আমি এটাকে কনভার্ট করতেছি। এতক্ষণ কোর্টে ছিল মানে একটা ড্রাফট, একটা নোট করে রেখেছিলাম, সেটা নোটটা আজকে কাজে দিচ্ছে কি আমি নোটটার কে মানে ইনভয়েসে কনভার্ট করে ফেলতেছি। এটা টেমপ্লেট বলছে, আচ্ছা। এখন দেখেন এটা হচ্ছে ইনভয়েস, হ্যাঁ। আমরা যখন কোর্টে ছিলাম কোর্টটার এখানে গিয়ে আমরা কপি টু ইনভয়েস দিলাম, ইনভয়েস নাম্বার চলে আসছে INV001। ওকে, এখন একটু ওয়েট করি, এগুলো আমার অটোমেটিক্যালি আসবে, কন্ট্যাক্ট নেম সব অটোমেটিক্যালি আসবে। ওকে, সব চলে আসছে দেখেন। ক্লায়েন্টের নাম চলে আসছে, এখানে বলছে কি একটা জিনিস ফাঁকা আছে সেটা হচ্ছে ডিউ ডেট। আমি যদি 30 অগস্ট ওনার এটা ইনভয়েস করি আজকে, তাহলে ওনাকে ডেট দিব কবে। ধরেন আমি এখানে একটা অ্যারোতে ক্লিক করলাম, ওনাকে আমি সেপ্টেম্বরের সাপোজ 15 তারিখ পর্যন্ত টাইম দিচ্ছি যে এর মধ্যে উনি টাকাটা পেমেন্ট করে দিবেন আমাকে, হ্যাঁ, বাকিতে মাল বিক্রি করতেছে। এখন দিলাম, দেওয়ার পর এখন যদি কোনো চেঞ্জ থাকে, ধরেন HP এলিট বুকস আমার কাছে উনি বলেছিলেন 60টা নেবেন, আমি 60টা অনুযায়ী এখানে সিস্টেমে দিয়ে রাখছিলাম। এখন উনি বলছেন না আমি এটা 60টা না, আমি এটা 10টা নিব। তাহলে আমি এখানে ক্লিক করে 10 লিখে দিব। তাহলে হবে কি যে উনি যা করতে যাচ্ছেন, ধরেন কথা বলার সময় একরকম থাকে, কথা বলতে বলতে বিষয়গুলো চেঞ্জ হয়, ডিসিশন চেঞ্জ হয়। তো ওনার ডিসিশন চেঞ্জ হয়ে 10টা হয়ে গেছে, এরকম করা যাবে। আর এই ডিসকাউন্টটা যেহেতু বলছে একটু বেশি নিচ্ছি, ডিসকাউন্ট একটু বাড়ায় দেন, তাহলে আমি ডিসকাউন্ট দিলাম 3%। ওকে, এভাবে দিলাম। দিয়ে আমি যদি এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেইল করি, সেভ অ্যান্ড ক্লোজ করলে আগের বারের মধ্যে ড্রাফটে গিয়ে থাকবে, হ্যাঁ। বাট আমি যদি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেইল করি, অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল করার পিছনে কারণ আছে। এটা করলে যেটা হবে, এটা অ্যাপ্রুভ হবে এবং ইমেলের জন্য রেডি হবে। ও, ও। ওকে, তাহলে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, বাকিগুলো তো সব অটোমেটিক্যালি চলে আসলো, ইনভয়েস অ্যামাউন্ট, PDF সব অটোমেটিক্যালি চলে আসবে। দিয়ে আমি সেন্ড ইমেল দিলাম, সেন্ড ইমেল দিলাম, ইমেলটা সেন্ড হবে। এখন আমি একটু আমার ওই অ্যাকাউন্টটাতে ঢুকে দিই। ইমেলটাতে লগ ইন করছি। ওকে, আচ্ছা আচ্ছা, আমার এখানে এসছে দেখাচ্ছে।
পাসওয়ার্ড। তো ভেরিফিকেশন লাগে, বুঝি না। তার মধ্যে নেট স্লো, সব দিক থেকে ঝামেলা আছে। একটা জিনিস দেখা যায়, এত সময় লাগে। দেখেন এই যে এখানে ইনভয়েস চলে এসছে, হ্যাঁ, ইনভয়েসটা ইমেলে আসলে কেমন দেখায় এটা একটু দেখায়। এই যে ইমেলটা আসবে এভাবে, ভিউ ইনভয়েস দিলে ইনভয়েসটা শো করবে এখানে, হ্যাঁ, ইনভয়েসটা আপনাদেরকে পাঠিয়েছে এটা সুন্দর করবে। আচ্ছা, এই যে এখানে গেলেও আপনি ইনভয়েস করতে পারবেন। সুন্দর ধাক্কায় চালাবো কত। ওকে, এই যে ইনভয়েসটা ইমেলে এভাবে আসবে, হ্যাঁ, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন মেনুতে যাই। ইনভয়েস, তাহলে অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড করলাম, আমার ইনভয়েস চলে গেল। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি করছি। এখন এটা তো বিক্রি করলাম, বিক্রি করলে এটা আমার ব্যালেন্স শিটে কিভাবে দেখাবে একটু দেখি। ট্যাব ডুপ্লিকেট করে নিলাম। আমি এই রিপোর্টটা পাবো হচ্ছে অ্যাডভান্সের আন্ডারে। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে যে রিপোর্টিং, অ্যাডভান্স রিপোর্টিং, রিপোর্টিং অ্যাডভান্সের মধ্যে গেলেও পাবো, রিপোর্টিংয়েও পাবো। ব্যালেন্স শিট, হ্যাঁ, ব্যালেন্স শিটে ক্লিক করি। ব্যালেন্স শিটে মার্চ 2025 না, এটা আগে দিতে হবে। এইট, এইট, আমি ডেটটা ঠিক করে দিলাম কি, হ্যাঁ, সেপ্টেম্বর 1 তারিখ পর্যন্ত দিলাম যাতে আমার এগুলো সব চলে আসে। তাহলে এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবলে কিন্তু টাকা আছে, হ্যাঁ, আমার টাকাটা আমি বিক্রি করছি, এটা আমি টাকা পাবো, ঠিক আছে। এখন আসেন, টাকাটা যদি আমি নিতে চাই, উনি এখন টাকাটা আমাকে দিতে যাচ্ছেন যে ভাই আপনাকে 4,323 টাকা 70 পয়সার প্রোডাক্ট নিয়েছিলাম, টাকাটা আমি দিয়ে দিব। তাহলে কি করবো? এই দেখেন এখানে অ্যাড পেমেন্ট আছে, এটা কিভাবে পাবেন আপনি? ধরুন সেলস ওভারভিউতে যাবেন, আর আমাদের জর্জ আমাদেরকে টাকা দিচ্ছে, হ্যাঁ, এটা আমি কিভাবে দেখতে পাবো? ধর আমি যদি সেলস ওভারভিউতে যাই, সেলস ওভারভিউতে গিয়ে আমি যদি সি অলে ক্লিক করি, সি অল, এই সি অলে গেলে সমস্ত ট্রানজ্যাকশন দেখা যাবে। এখন যেহেতু আমাদের একটা ট্রানজ্যাকশনই করা আছে, একটাই দেখা যাচ্ছে,
এরকম অনেক ট্রানজ্যাকশন দেখাবে। হ্যাঁ, এভাবে আপনি খুঁজে বের করতে পারেন। বাট প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, ট্রানজ্যাকশন অনেক বেশি হয়ে যায়, তো এখান থেকে খুঁজে বের করা টাফ। আমরা একটা কাজ করতে পারি, আমরা তো অ্যাটলিস্ট জানি যে আমরা কাকে প্রোডাক্টটা বিক্রি করছি। হ্যাঁ, কন্ট্যাক্টস থেকে আমি অল কন্ট্যাক্টসে যাব। আমার কাস্টমার ছিল জর্জ। আসো, যে অবস্থা। ওকে, এই কন্ট্যাক্ট থেকে আমরা দিয়েছিলাম কাকে, জর্জকে। জর্জ, এই যে জর্জ, এই জর্জের নামের উপরে যদি আমি ক্লিক করি তাহলে জর্জের ট্রানজাকশন বেরোবে। অ্যাটলিস্ট আজকে আমাকে কে পেমেন্ট দিয়েছে সেটা তো আমি জানবো, জর্জ আমাকে পেমেন্ট দিয়েছে। তো কন্ট্যাক্ট থেকে অল কন্ট্যাক্টে গিয়ে জর্জের নামের উপর ক্লিক করব। ক্লিক করে আমি ট্রানজাকশন দেখতে পাবো। এই যে একটা কোড করা হয়েছিল, তারপর একটা ইনভয়েস জেনারেট করা হয়েছে। হ্যাঁ, আমি এখন এই ইনভয়েসটার উপরে ক্লিক করব। আপনি ইনভয়েস এখান থেকেও দেখতে পারেন, অথবা আপনি ট্রানজাকশনে গিয়েও দেখতে পারেন। ওকে, ওকে, এখন দেখেন এখানে কি বলছে। এই যে জর্জের নামের এগেনস্টে একটা আমাকে ইনভয়েস করা হয়েছে, কোর্ট থেকে আমরা ইনভয়েস করেছি, আমরা পেমেন্ট নিব। এই পেমেন্টটা আমি তখনই এখান থেকে অ্যাড পেমেন্টে দেখাই দিতে পারতাম, কিন্তু আমি কি করলাম, আমি দেখাই দিলাম যে আপনি একটা পেমেন্ট যখন আসবে তখন সেই পেমেন্টটা কার এগেনস্টে আসছে সেটা কিভাবে দেখিয়ে আপনি অ্যাড পেমেন্ট করবেন। এখান থেকে আমি ধরেন অ্যাড পেমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন বলছে যে আপনার এই যে টোটাল আউটস্ট্যান্ডিং হচ্ছে 4,323.70। বলছে যে এইটা পুরোটা হবে কিনা। এখন ধরেন আমাদের পার্শিয়াল পেমেন্ট হতে পারে। ধরেন কাস্টমার আমাকে বললো যে ভাই এখন আমার কাছে 2,500 পাউন্ড আছে, আপনি 2,500 নিয়ে নেন, এরপরে বাকি টাকাটা আমি বিকালে দিয়ে দিব। ওকে, তাহলে এইটা আমি কেটে আমি করব 2,500। ওকে, এটাকে অ্যাকাউন্ট, এখন এটা তো আমি বিক্রি করলাম, এখন প্রোডাক্ট আসবে কোন অ্যাকাউন্টে আসবে। ধরে নিচ্ছি আমার এই আরবিএল ব্যাংকে আসবে। হ্যাঁ, রেফারেন্স উনি একটা পিও পাঠিয়েছিলেন, সেই পিও রেফারেন্সটা দিয়ে দিই। ওকে, এরপর এটাকে আমি অ্যাড করে দিব। ওকে, অ্যাড করার পরে একটু ওয়েট করি, আসবে। অ্যাড করার পরে এখানে দেখেন চলে আসলো অ্যাওয়েটিং পেমেন্টে। পেমেন্টটা ফুল পেইড কেন হলো না, কারণ ফুল টাকা দেওয়া হয়নি এখনো, 1,823.70 ডিউ আছে। ওকে, এই টাকাটা দিলে এটা ফুল পেইড অপশনে চলে যাবে। তাহলে আমরা প্রথমে করলাম কোড, কোড থেকে সেটাকে কনভার্ট করলাম ইনভয়েসে, ইনভয়েস থেকে পেমেন্ট নেওয়া দেখলাম, পেমেন্ট পার্শিয়ালি নেওয়া যায়, ফুল পেমেন্টও নেওয়া যায়। এইটা যদি আমি ফুল পেমেন্ট নিতে যাই তাহলে কি করতে হবে, এইটাকে ওপেন করতে হবে। ক্লিক করলে ওপেন হয়ে যাবে। একটু, ওকে, এখন দেখেন এটাকে ওপেন করে আবার যদি অ্যাড পেমেন্ট দিয়ে দিই তাহলে আমাকে রেস্ট অফ দ্য মানি, এই যে 1,823.70টা দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমি কোন ব্যাংকে নিব, এটা আমি এই ব্যাংকে নিব, নিয়ে আমি এটাকে অ্যাড করে দিলে আমার এটা ফুল পেইড অপশনে চলে আসবে। আচ্ছা, আমি এবার ইনভয়েসে যাই এখান থেকে। এখন দেখেন অলে কিছু নাই, ড্রাফট জিরো, এগুলো সব জিরো। এখন পেইডটা একটু ওপেন করে দেখি পেইডে কি দেখায়।
দেখেন পেইড অপশনে কিন্তু একটা আছে, তার মানে আমি দুইবারে যে পেমেন্ট নিছি সে ফুল পেমেন্ট পেয়ে তার স্ট্যাটাস হয়ে গেছে পেইড। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি কোনো অর্ডার আসে যেটা এখনো কনফার্ম না, সেটাকে আমরা করব কোড, কোড করে রেখে দিব। যদি সেটা আমাদের সেলসে কনভার্ট হয়ে যায়, উনি যদি এটা নিতে চায়, তাহলে সেটাকে আমরা কনভার্ট করতে পারবো কোড থেকে ইনভয়েসে। ওকে, এরপরে যদি দেখতে চাই তাহলে ইনভয়েস থেকে ইনভয়েসে আবার পেমেন্ট নেওয়া যাবে। হ্যাঁ, মানে ইনভয়েস যে আমি দিলাম বাকিতে বিক্রি করলাম সেটার পেমেন্টটা নেওয়া যাবে। পেমেন্ট আপনি পার্শিয়াল পেমেন্টও নিতে পারবেন, আবার একবারে ফুল পেমেন্টও নিতে পারবেন। পার্শিয়ালি নিলে ওটা বাকি যে কয়বারে পেমেন্ট হবে সেই কয়বার আমরা পেমেন্ট দেখাবো, আর যদি আমি ফুল পেমেন্ট পাই তাহলে একবারে ফুল পেমেন্ট দেখিয়ে দিব। এই পর্যন্ত আমরা দেখলাম। এখন ধরেন কিছু ক্লায়েন্ট আমার থাকবে বা কিছু কাস্টমার থাকবে যাদেরকে আমার প্রতিবার কোড করতে হবে না, তাদেরকে আমি সরাসরি ইনভয়েস পাঠাবো। তাহলে কি করব? তাহলে আমি ধরেন আবার শুরু থেকে আসি, এখান থেকে সেলস ওভারভিউ, সেলস ওভারভিউ থেকে আমি নিউতে গেলাম। নিউতে গিয়ে এই অবস্থা, নিউতে গিয়ে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব। এখন আর আমি কোড করব না, সরাসরি ইনভয়েস করব। আমার অনেক পুরনো কাস্টমার, তার জন্য আমার কোড করে রাখতে হয় না, জাস্ট একটা ফোন কল দিলেই আমি ইনভয়েস করে তাকে প্রোডাক্ট পাঠিয়ে দিই। হ্যাঁ, ওকে, কোনটা আসুক, একটু ওয়েট করি। আচ্ছা, কোনটাকে যদি আমি ক্লিক করি, ধরেন আমার হচ্ছে ব্র্যান্ডন উইলসন এ থাকলো। আজকে আমি, আচ্ছা না, এটা ডেটটা একটু চেঞ্জ করে দিই, এটা ধরেন আমি দিচ্ছি 10 তারিখে। ওকে, ডিউ ডেট হচ্ছে 31 তারিখ। আমি এর কাছ থেকে কি কি প্রোডাক্ট বিক্রি করছি আইটেমগুলো দেই এখান থেকে। এইচপি, তারপর হচ্ছে সার্ভিস, অ্যাডাপ্টার, এরপরে ধরে দিলাম আমি কিবোর্ড। ওকে, এটা আমি দিলাম 4টা, এটা দিলাম আমি 6টা, আর এটা দিলাম আমি 10টা। ওকে, এখন আমি ট্যাক্স রেটগুলো বসাবো। ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স রেট, এই ট্যাক্স রেট এখানে অটোমেটিক্যালি 20%। আচ্ছা, আমি 20% ধরেছি, সবগুলোর উপর আমার 20% ট্যাক্স আছে। হ্যাঁ, এখন যদি আমি জাস্ট এই জায়গাটাতে অ্যাপ্রুভ ইমেল দেওয়ার দরকার নেই আমার, এখন আর ইমেল করবো না, শুধু অ্যাপ্রুভ দিলাম। ওকে, অ্যাপ্রুভ দেওয়া মানে এটা কিন্তু আমার ইনভয়েস হয়ে গেছে, সেল দেখিয়ে দিয়েছি। আমার যে কটা প্রোডাক্ট আমি সিলেক্ট করেছি সেই কটা প্রোডাক্ট অলরেডি আমার ইনভেন্টরি থেকে বের হয়ে গেছে, এবং আমার এটা একটা সেল ইনকাম জেনারেট হয়েছে, আমার অ্যাকাউন্টস রিসিভেবলে টাকা চলে আসছে, মানে টাকা দেখাচ্ছে আর কি। এখনো আমি যেহেতু এটা বাকিতে বিক্রি করেছি, এখন আমি টাকা পাইনি। ঠিক এইটার যদি আমি টাকা পাই তাহলে কি করব? কিছুই না, জাস্ট ওপেন করে এই যে অ্যাড পেমেন্টে যাব। যদি আমি ফুল টাকা পেয়ে যাই তাহলে ফুল টাকা পাবো, আর যদি টাকা না পাই তাহলে এই অবস্থা রেখে দেবো। এটা আমি টাকা পাওয়াটা দেখাচ্ছি না। হ্যাঁ, এটা এই অবস্থায় থাকো, এটা কাজ আছে। তাহলে আমরা ইনভয়েস ক্রিয়েট করে সেটার পেমেন্টও আমরা নেয়ার দেখলাম। এখন আসেন, এগুলো তো দেখলাম তখন বাকিতে বিক্রি। যদি আমি ইনভয়েস করি বাকিতে বিক্রি, আমার নগদ টাকায় বিক্রি হতে পারে না? যদি নগদ টাকায় বিক্রি হয় তাহলে কি করব? তখন আর এখান থেকে আসা যাবে না, তখন যেতে হবে এখানে যে প্লাস, প্লাসে গিয়ে ক্লিক করে আমাকে করতে হবে রিসিভ মানি। কারণ হচ্ছে আমি তো নগদ টাকা পাবো, এই টাকাটা আমাকে রিসিভ করতে হবে। আগে কোথায় রিসিভ করবো সেটা ঠিক করে দিয়ে তারপর আমি প্রোডাক্ট ঠিক করে দিব। দেখেন আমার এখানে একটাই ব্যাংক আছে, একটাই দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। ওকে, এখন আসেন, ও বলছে ফ্রম, এই যে টাকাটা আমি রিসিভ করবো এটা কার কাছ থেকে আসবে? সাপোজ আমি ধরেন ড্যানিয়েল হোসেন, এ হচ্ছে আমার একজন কাস্টমার, এর কাছ থেকে আসবে। বিক্রি আজকেই করেছি, কোনো রেফারেন্স আপাতত দিচ্ছি না। আইটেমে গিয়ে দিলাম, আইটেম দিয়ে দিই, ধরেন এই দুইটা আইটেম। হ্যাঁ, ট্যাক্স রেট,
ট্যাক্স রেট সেলসের উপরে তো 5%, যে দেশের যেভাবে ট্যাক্স আসে আমরা জাস্ট এটা সিলেক্ট করে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা আমার হয়ে গেল। এইটাকে যদি আমি জাস্ট সেভ করি, সেভ করলে আমার ব্যাংক থেকে অটোমেটিক, সরি, আমার ব্যাংকে অটোমেটিক এই টাকাটা যোগ হয়ে যাবে, আমার ইনভেন্টরি থেকে এই দুইটা প্রোডাক্ট কমে যাবে এবং আমার এই যে ব্যক্তির কাছে সেল হয়ে যাবে। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো বাকি বকেয়া থাকবে না, কারণ এটা আমরা রিসিভ মানি করছি, একবার নগদ টাকায় বিক্রি করছি আর কি। হ্যাঁ, তাহলে আমি জাস্ট এখানে সেভ করে দিব, সেভ করে দিলে এটা কাজ শেষ। আর ইনভেন্টরি চলে যাবে, আমার টাকা চলে আসবে ব্যাংকে, যে ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি, আর কিছু করতে হবে না। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো, আমরা একটা কোড করতে পারি, সে কোডটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারি, শুধু মানে সরাসরি ইনভয়েস করতে পারি। আবার যদি নগদ টাকায় প্রোডাক্ট বিক্রি করে থাকি তাহলে আমরা রিসিভ মানি করতে পারি। হ্যাঁ, এখন এই সেকশনে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট দুইভাবে হয়। একটা হচ্ছে যদি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেছেন, বিক্রি করে টাকা নিয়েছেন, প্রোডাক্ট চলে গেছে, টাকাও চলে আসছে, তারপরে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, সেটা এক ধরনের ক্রেডিট নোট। আর একটা হচ্ছে আপনি বিক্রি করেছেন, টাকা এখন আপনাকে দেয়নি, তার আগে প্রোডাক্ট ফেরত চলে আসছে, সেটা এক ধরনের ক্রেডিট নোট। তো এই দুইটা ক্রেডিট নোট আমরা দেখব, দেখলে পরে আমাদের সেলস পোর্শন শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আসেন আমরা একটা দেখি, যেটাতে আমরা বিক্রি করেছি, মানে ইনভয়েস করেছি কিন্তু এখনো টাকা বকেয়া আছে, এখনো টাকা আসেনি, সেই ট্রানজাকশন কোনটা। আমরা বিজনেস থেকে সেলস ওভারভিউতে যাই, ট্রানজাকশনগুলো দেখলেই তো বোঝা যাবে যে কোনটা ইনভয়েস করা আছে। ইনভয়েসে সি অলে যাই, সি অলে গেলে একটু আগে যে ইনভয়েসটা আমরা করেছি, যেটা পেমেন্টটা নিলাম না, হ্যাঁ, সেই ইনভয়েসটা কিন্তু আমাদের এখানে দেখাবে, এই যে অ্যাওয়েটিং পেমেন্ট। তার মানে এই ভদ্রলোকের কাছে আমি প্রোডাক্ট বিক্রি করেছি এবং সে টাকা দেওয়ার আগেই বলছে যে আপনার ভাই একটা প্রোডাক্ট নষ্ট, একটা ফেরত নিতে হবে। এইটা যদি হয় তাহলে আমরা এই ইনভয়েসটাকে ওপেন করব, এই ইনভয়েসটাকে ওপেন করে ওকে, আসুক একটু সময় দিই। ওকে, আসতেছে, একটু সময় দিই। আচ্ছা, এটা আসছে, হ্যাঁ, কন্ট্যাক্ট এখনো শো করছে না, যাই হোক এটা আসছে। এখন আমরা করব কি, আমাদের এখন ফেরতের ব্যাপার, প্রোডাক্ট ফেরত নিব, এখনো টাকা পাইনি কিন্তু প্রোডাক্ট ফেরত নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইনভয়েসটা ওপেন করব, করার পরে এই যে অ্যাড পেমেন্টের পাশে থ্রি ডট আছে, তিনটা ডট আছে, এই ডটে ক্লিক করব। ক্লিক করলে পরে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট বলে একটা অপশন পাবো এখানে। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক করলে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে ক্লিক করে এখন আমাদের কোনটা ফেরত আসছে। হ্যাঁ, ধরেন এই 10টার মধ্যে একটা ফেরত আসে নাই, এই 8টার মধ্যে একটা ফেরত আসে নাই, ধরেন এই এইচপি এলিট ডেস্ক এইটার মধ্যে 4টার মধ্যে ফেরত আসছে একটা, ধরেন এটা আমার ক্রেডিট নোট। ঠিক আছে, তাহলে আমার এখানে টাকা কত হলো, টোটাল 252 টাকা। হ্যাঁ, 210 টাকা প্রোডাক্টের দাম, আর হচ্ছে 42 টাকা ভ্যাট। আচ্ছা, এইটাকে যদি আমি এখন অ্যাপ্রুভ করি, জাস্ট এটা সেভ করে রাখতে পারি ড্রাফটে, তার পরবর্তীতে যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলাম। এখন দেখেন, যে ইনভয়েসটা আমরা ক্রিয়েট করেছি কিন্তু সেই ইনভয়েসের এগেনস্টে আমরা এখনো টাকা পাইনি,
সেই ইনভয়েসটার ওপেন করে আমরা থ্রি ডটে গিয়ে অ্যাপ্লাই ক্রেডিট দিয়ে ক্রেডিট অ্যাপ্লাই করলাম, একটা ফেরত আসছে, সেই একটা রাখলাম আর কি। হ্যাঁ, এখন যদি আমি ইনভয়েসে যাই, এই যে এখানে ক্লিক করলে ইনভয়েস ছোট করে লেখা, ইনভয়েস যাই, ইনভয়েসে কোনটা, এই যে ব্র্যান্ডন উইলিয়ামসের একটা ইনভয়েস, এই ইনভয়েসটা আমি যদি একটু ওপেন করি, ওকে, তো সময় লাগতেছে আজকে এটা ওপেন হতে। আচ্ছা দেখেন, এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে আমাদের আগের ইনভয়েস ছিল এটা, এটা আমরা বিক্রি করেছি কিন্তু সে এখনো টাকা দেয় নাই, যার কারণে তার ইনভয়েসটা ওপেন করে থ্রি ডটে গিয়ে আমরা একটা ক্রেডিট অ্যাপ্লাই করলাম, সেই ক্রেডিটটা নিচে শো করতেছে লেস ক্রেডিট নোট 252 টাকা। তার মানে আমার 1324 টাকা 80 পয়সা ছিল আমার মূল ইনভয়েস। এখান থেকে যখন আমরা একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করলাম এর ভিতরে থেকে, তখন 252 টাকা ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে 1072 টাকা হয়ে গেছে আমার পেমেন্ট। আমি যদি এখন অ্যাড পেমেন্টে গিয়ে এই ফুল পেমেন্টটা ধরেন আমি আমার ব্যাংকে নিই, তাহলে আমার ওই যে একটা প্রোডাক্ট ফেরত দিচ্ছে ওই প্রোডাক্টের টাকাটা অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে একে ঢুকে যাবে। এটা হলো একটা ক্রেডিট নোট যেটা ইনভয়েস করেছি এখনো টাকা পাইনি। বাট যদি এমন হয় যে ইনভয়েস করেছি বা প্রোডাক্ট বিক্রি করেছি টাকা পেয়ে গেছি, তখন কি করব? সেক্ষেত্রে আমাকে সেলস ওভারভিউতে আগে যেতে হবে। ওকে, সেলস ওভারভিউতে গিয়ে আমাকে সি অলে যেতে হবে, ইনভয়েস। ওকে, এখানে দেখেন এই যে জর্জের কাছে এটা পেইড, তারপর ব্র্যান্ডন উইলিয়ামের কাছে ক্রেডিট নোট জিরো হয়ে গেছে, আর এই যে আর একটা পেইড। হ্যাঁ, এখন ধরেন এটা তো পেইড হয়ে গেছে, জর্জের এটা দিয়ে যদি বলি, এর আগে ছিল এটা পেইড হয়নি, আমরা ভিতরে গিয়ে থ্রি ডটে গিয়ে ক্রেডিট অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই হয়ে গেছে। বাট যদি এটা পেইড হয়ে যায় তাহলে আমরা কি করব, আমরা আগে ইনভয়েসের উপর ক্লিক করে ইনভয়েসটা ওপেন করব। ওপেন করে এখন দেখেন এখানে থ্রি ডটে গিয়ে আর কিছু পাবেন না, কারণ এই থ্রি ডট অপশনটা শুধুমাত্র বাকিতে বিক্রি, ইনভয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যদি এটা ইনভয়েস এটা পেইড হয়ে গেছে, এখানে আর বাকি বকেয়া কিছু নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাকে আগে ইনভয়েসটা ওপেন করে নিতে হবে। একটু অপেক্ষা করি ইনভয়েসটা ওপেন হোক। ওকে, ইনভয়েসটা ওপেন করেছি, এখন দেখেন এই থ্রি ডটে গেলে কিন্তু অ্যাপ্লাই ক্রেডিট বা এই ধরনের কিছু আর পাবেন না। তো সময় লাগে, ক্রেডিট বলে আর কিছু নাই। হ্যাঁ, এখন যেটা করলাম আমরা ইনভয়েসটা ওপেন করার কারণ হচ্ছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি এই যে আমরা লেনোভো থিংকপ্যাড এটার একটা ফেরত আসছে। হ্যাঁ, এইটা আমরা কি করব, যেহেতু আমরা টাকা পেয়ে গেছি, এইটার ক্ষেত্রে কি করব, এইটার ক্ষেত্রে আমরা বিজনেস থেকে যাব সেলস ওভারভিউতে। সেলস ওভারভিউতে গিয়ে এই যে নিউ, নিউ থেকে ড্রপ ডাউনে গিয়ে, নিউ থেকে ড্রপ ডাউনে গিয়ে এই যে ক্রেডিট নোট এখানে ক্লিক করতে হবে। এই ক্রেডিট নোটটা আপনি ইনভয়েসের ভিতর থেকে পারবেন না, এটা এখান থেকে ক্লিক করতে হবে। এখন এই যে ইনভয়েসটা আমরা ওপেন করে নিয়েছি, এই ইনফরমেশনগুলো এখন এখানে বসাবো। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে জর্জ, তাহলে আমি টুতে দিই জর্জকে, জর্জ। আচ্ছা, এটা বিক্রি করছি কবে, 30 আগস্ট, ধরতে সেটা আজকেই ফেরত আসছে। হ্যাঁ, এখন আইটেম কি, আইটেম এখান থেকে দেখো, ধরে নিচ্ছি আমরা যে লেনোভো, হ্যাঁ আইটেম নাম্বার হচ্ছে 1004, এটা এক পিস ফেরত আসছে ধরে নিচ্ছি, তাহলে 1004 লিখলেই আমার আইটেম চলে আসবে, এটা আমার এক পিস ফেরত আসছে। রেট, এই যে ট্যাক্স রেট, এইটা কিন্তু আমরা যে রেটে ইনভয়েস করছি, ধরেন এটা ট্যাক্স রেট করছি 10%, এখানেও অবশ্যই এবং অবশ্যই 10% বসাতে হবে। ওকে,
এখন আসেন এইটাকে যদি আমি অ্যাপ্রুভ করি, তাহলে এই যে প্রোডাক্টটা আছে, একটা প্রোডাক্ট যা সেল করছিলাম সেখান থেকে রিটার্ন হয়ে আমার ইনভেন্টরিতে শো করবে, এবং এইখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো রিফান্ড। এই টাকাটা তো আমি ফুল পেয়ে গেছি, প্রোডাক্ট ফেরত আসছে, এখন আমাকে রিফান্ড করতে হবে। রিফান্ড করার ডেট হচ্ছে আজকে। পেইড ফ্রম কোন ব্যাংক থেকে দিচ্ছি? আরবিএস ব্যাংক থেকে দিচ্ছি। দিয়ে যদি আমি অ্যাড রিফান্ডে ক্লিক করি, তাহলে ফুড আমার রিফান্ড হয়ে যাবে, আমার ব্যাংক থেকে কেটে দেখাই দিবে যে এই টাকাটা রিফান্ড হয়ে গেছে। ওকে, তাহলে আজকে আমরা যা দেখলাম সেটা হলো একটা কোড করা দেখলাম, কোডটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করা দেখলাম, শুধু ইনভয়েস করা দেখলাম, পেমেন্ট নেওয়া দেখলাম, পার্শিয়াল পেমেন্ট, এবং যদি ফুল পেমেন্ট দেয় তাহলে ফুল পেমেন্ট। এরপর আমরা দেখলাম ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে বিক্রয় ফেরত। যদি আমরা টাকা না পেয়ে থাকি, ইনভয়েস থাকে, তাহলে সেই ইনভয়েসটা ওপেন করে থ্রি ডটে গিয়ে অ্যাপ্লাই ক্রেডিট করলে যে কয়টা প্রোডাক্ট আমার ফেরত আসছে সেই কয়টা প্রোডাক্ট দিয়ে অ্যাপ্লাই করলে তাহলে ওই ইনভয়েস থেকে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আমি টাকা পেয়ে গিয়ে থাকি, তাহলে আমাকে কি করতে হবে? ইনভয়েসটা ওপেন করে ওই কাস্টমারের নামে যে কয়টা প্রোডাক্ট ফেরত আসছে সেই কয়টার একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করতে হবে, করে রিফান্ড করে দিলেই আমার কাজ শেষ। তো এটাই ছিল আমাদের জেরোর সেলসের পার্টের সব টপিক। আমি এটার ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আর একটা রেফারেন্স, অন্য ক্লাসে একটা রেফারেন্স ভিডিও দিয়ে দিব। আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে দেখা দিই, আর একটা জিনিস দিব, এটা হচ্ছে জেরো। আচ্ছা দেখেন, এই যে কাস্টমার ইনভয়েস একটা এক্সেল দিব আর কি, হ্যাঁ, ওপেন করে নিন। ওকে, এটা ওপেন হয়ে গেছে, দেখেন আপনারা এটা পেয়ে যাবেন, আমি এখন দিয়ে দিব। এখানে দেখেন কোড লেখা আছে, কোড জর্জ, হ্যাঁ। তার মানে আমরা কোড ওপেন করব, কাস্টমার সিলেক্ট করব জর্জ, ডেট দিব এইটা, প্রোডাক্ট এই কটা সিলেক্ট করব, কোয়ান্টিটি এইটা, ট্যাক্স এটা, সেভ মানে সেট করে সেভ করে দিব। এরপর এই কোডটাকে আমরা কনভার্ট টু ইনভয়েস, ইনভয়েসে কনভার্ট করব এই ডেটে ফুল অ্যামাউন্ট। ওকে, আমরা আর কোনো এডিট করব না, ফুল অ্যামাউন্ট। তারপর পেমেন্ট রিসিভ করব কবে? একদম আজকে যা যা দেখিয়েছে আজকের ক্লাস দেখে এই প্র্যাকটিসগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এবং এটা আপনি যে যে কাস্টমার ওখানে আপলোড করেছেন, যে যে কন্ট্যাক্ট আপলোড করেছেন সেগুলোর সাথে এটা সম্পূর্ণ লিঙ্ক করা, আপনার এটার বাইরে কিচ্ছু আসবে না। ওকে, আমি তাহলে এটা একটু আগে দিয়ে নিই। হ্যাঁ, এটা দিলাম, আর আজকের ক্লাসের ভিডিওটা আমি এখনই আপলোড করে দেবো একটু পরে। তাহলে যেটা হবে, আপনারা এই ভিডিওটা দেখে এটা শিখে মোটামুটি জেনে এই 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 এক্সেলটা দিয়ে এটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। আপনার ক্লাসটা দেখে এই যে এক্সেলটা দিলাম এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস ভিডিওটা আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি।